শহরের এক স্বনামধন্য পরিবারের বৃদ্ধা মহিলা জীবনযুদ্ধে সম্পূর্ণরূপে নিঃস্ব। প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়ে পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। অভিযোগের তীর ব্রহ্মকুমারী সংস্থার এক সদস্যার দিকে। এই ঘটনায় মানবতার পরিচয় দিয়ে ওই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন বাঙালি নবনির্মাণ সেনা। বুধবার শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিএনএস এর কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব জানান, শহরের প্রখ্যাত এক পরিবার থেকে আগত বৃদ্ধা মহিলা ব্রহ্মকুমারী সংস্থার সদস্যা জেউতি কলিতার চক্রে পড়ে নিজের ঘরবাড়ি, অবসরকালীন সঞ্চয়, বিবেকানন্দ রোডের বাড়ি বিক্রির প্রায় 20 লক্ষ টাকা সবকিছু ওই সংস্থার নামে দান করে দেন। বিশ্বাসের উপর ভর করে ওই দান করলেও শেষ বয়সে নিজের মাথা গোঁজার ঠাঁইটুকুও জোটেনি তাঁর কপালে। প্রতারণার শিকার হয়ে বৃদ্ধা যখন একের পর এক দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েও বিচার পাননি, তখন বাঙালি নবনির্মাণ সেনার দ্বারস্থ হন তিনি। প্রীতম দেব জানান, বিষয়টি হৃদয় বিদারক। শহরের বুকে দীর্ঘদিন ধরেই ব্রহ্মকুমারী সংস্থার এই বেহেনজি নানা কৌশলে মানুষের বিশ্বাস অর্জন করে, পরে তা ভাঙছে। বহু মানুষ নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মুখ খুলছেন না সামাজিক মর্যাদার ভয়ে। প্রীতম দেব বলেন, এই বৃদ্ধা আজ সম্পূর্ণ নিঃস্ব। তার কণ্ঠে বিচার চাওয়ার আকুতি আমাদের নাড়িয়ে দিয়েছে, তাই আমরা তার পাশে দাঁড়িয়েছি। মিডিয়ার মাধ্যমে শহরবাসীর কাছে আবেদন করছি, এই ধরনের ধর্মীয় আবরণে ছদ্মবেশী প্রতারণার বিরুদ্ধে সোচ্চার হন, বৃদ্ধাকে বিচার পাইয়ে দিতে এগিয়ে আসুন। বিএনএস এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আইনি সহায়তা প্রদান সহ প্রয়োজনে বৃহত্তর জনমত গড়ে তুলে এই বৃদ্ধাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। প্রীতম দেব স্পষ্ট ভাষায় বলেন, মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা করছে যারা, মুখোশ উন্মোচন করতেই হবে। জেউতি কলিতার মতো মানুষদের বিরুদ্ধে আজ প্রতিবাদ না হলে কাল আরও অনেকের ঘর উজাড় হবে। এদিকে শহর জুড়ে এই ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে এই ঘটনা শুনে ক্ষোভে ফেটে পড়েছেন। এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ নেয়, শহরের নাগরিকরা কতটা সক্রিয়ভাবে বৃদ্ধার পাশে দাঁড়ান। মানবতা আজ আবার এক পরীক্ষার মুখোমুখি। প্রশ্ন একটাই, অন্যায়ের প্রতিবাদে আমরা কি চুপ করে থাকবো? উনি গিয়েছিলেন ব্রহ্মকুমারীতে সংস্থা, যে আপনারা জানেন, তো ওনার সংস্থাকে দিয়েছিলেন যে ওনাকে ওখানে সেন্টার করবেন এবং ওনাকে থাকতে দেবেন। ঠিক আছে, এটাই ছিল ওনাদের ডিল, ওনাদের যে মিডিয়ার ব্যাপারটা। তো উনি অনেকদিন সেখানে ছিলেন ওনাদের সাথে, কিন্তু 2022-এ যখন বন্যা হয় তখন ওনার 3তলা বাড়ি, তো উনি নিচেই ছিলেন, যেহেতু বয়স্ক মানুষের উপরে ওঠা সম্ভব না। তো 3তলা বাড়ির মধ্যে ওনাকে নিচে রাখা হয়েছিল এবং জল আসে, আপনারা জানেন, ভয়াবহ বন্যা। সেই বন্যার মধ্যে অন্ধকার রাতে ওনাকে উপরতলায় না নিয়ে গিয়ে বললো উনি যাতে কোনো রিলেটিভ বাড়িতে শেল্টার নেয়। এটা কি যুক্তিগত হতে পারে? আপনারা একবার বিচার করবেন। ওনার বাড়িতে ওনার উপরতলায় অন্য মানুষ আছে, 2 টন 3 টন এসি লাগিয়ে আছে, একদম লাক্সারি ভিআইপি রুম। সেখানে ওনার স্থান হলো না, কিন্তু ওনাকে রাত্রেবেলা নৌকা করে ওনার কোনো রিলেটিভ বাড়িতে শিফট করা হয়। তারপর যখন জল কমার পরে রুমের দুর্গতি এবং ল্যাট্রিন বাথরুমে যেগুলো ট্যাঙ্কি ছিল সেগুলো জাম লেগে অনেক বেহাল অবস্থা। সেই জন্য বলা হলো ওনাকে, আপনি আমাদেরকে এই জায়গাটুকু, যেটা ঢেলে ছিল ওনাকে থাকতে দেবে নিচের তলা, সেই জায়গাটুকু উনি ওনাকে আবার টেনেন্সি এগ্রিমেন্ট বানিয়ে ওনাকে 2000 টাকার প্রতিশ্রুতি দিয়ে এতগুলো রুম নিয়ে, 4-5টা রুম, বড় জায়গা, মাত্র 2000 টাকা দিয়ে ওনার থেকে লিখিয়ে নিল 10 বছরের জন্য। সেটা কি যুক্তিসঙ্গত হতে পারে? তার মানে সেখানেই প্রমাণিত যে ওনাকে ওনার বাড়ি থেকে তাড়ানোর একটা সুপরিকল্পিত প্ল্যানিং বা পরিকল্পনা ছিল আগে থেকে। তা না হলে ওনার রুমগুলো ঠিক করে দিতে পারতো, অথবা ওনাকে ওনার বাড়ির উপরে কোনো একটা ঘরে ব্যবস্থা করতে পারতো। উনি সেখান থেকে ওনাকে ওনার ঘর থেকে বের করে দেওয়া। উনি একটা জায়গায় শেল্টার নিলেন, খুব বেহাল অবস্থা। আমি নিজে সেখানে গেছি, ওনার সাথে কথা বলার সময় যখন উনি আমাদের কাছে এসছেন সহায়তা চেয়ে, উনি আমাদের কাছে বিচার চেয়ে এসছেন, তো আমি ভাবলাম যে না, ঠিক আছে, এটা আমার নৈতিক কর্তব্য। আমি সব কাজের মাঝখানেও সেই কাজটাকে আগে প্রাধান্য দিলাম। এত ইলেকশনের ঝামেলার মধ্যেও আমি ওনাকে প্রাধান্য দিয়ে আজকে আপনাদের এই সাংবাদিক সম্মেলন। একটাই উদ্দেশ্য, উনি যে নির্যাতিত, উনি যে প্রতারিত হয়েছেন, এতে আমরা সুবিচার চাই, সুবিচার করতে আমরা বাধ্য। তাই এতদিন, দীর্ঘদিনের যে ওনার যে বিষয়টা পেন্ডিং, সেটা দুঃখজনক। এই হিসাবে আমরা নিজের দায়িত্ব সহকারে বলতে রাজি যে ওনাকে আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, এনি কস্ট আমরা ওনাকে ওনার বাড়িটা ফিরিয়ে দিতে দেব।
সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং এই বিষয়ে যদি দরকার প্রয়োজন হয় আমরা আইনি সাহায্য নেব। এবং আমার মনে হয় না যে যেহেতু এটা সামাজিক কাজ, আমরা সমাজ থেকে হয়তো আমরা এরই মধ্যে ওনাদের কাছে গিয়ে কথা বলবো। ওনারা যদি আমাদের সঠিকভাবে কোনো সলিউশন করে তাহলে খুবই ভালো, আর যদি না করে তাহলে কিন্তু আমরা আইনি নিয়ে আমরা ঘাট ধরে এই সেন্টার খালি করব। আর সেন্টার থাকার ওনার ইচ্ছা, সেই ইচ্ছাকে আমরা সম্মান জানিয়ে সেন্টার ওখানে থাকবে, বাট উনিও ওখানে থাকতে হবে এবং উনার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। উনার আমৃত্যু এই দুজনের দায়িত্ব আমি আপনাদের সামনে নিচ্ছি যে ওনারা ওখানে থাকবে এবং সেতু গলিতে সেখান থেকে যাবে, সেটা যেতেই হবে এবং এনি কস্ট আমি তার জন্য যতদূর আমার জেল ফাঁসি হলেও আমি এতে রাজি আছি।